উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল। শাসক দলের প্রার্থী সনৎ দে ৪৯,১৯৩ ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রূপক দত্ত। প্রচারে ঝড় তুললেও বাম সমর্থিত সিপিআই লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার উপনির্বাচনে দাগ কাটতে পারলেন না। বলার মতো ভোটও পেলেন না কংগ্রেস প্রার্থী পরেশ সরকারও। ফল ঘোষণার পর সদ্য জয়ী হওয়া তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, কত ভোটে জয়লাভ হলো? 48,879। কারোর জামানত নেই, সবার জামানত। আর সেটা দেখুন, আগে আমার নেতা পার্থভূমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটি হাসপাতালে। অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন, কি বলবেন? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। মানুষ প্রকৃত সত্য কোনটা তা বুঝে গেছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছেন, বাংলার উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। স্বাধীনতার পর থেকে উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র বামেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। ২০১১ সালে পালা বদল হয়। পার্থ ভৌমিক পরপর ৩ বার নৈহাটির বিধায়ক নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে পার্থকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দল প্রার্থী করে। তারপর সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে তাকে বিধায়ক পদে ইস্তফা দিতে হয়েছে। পার্থর ছেড়ে আসা আসনে শাসক দল নৈহাটি পুরসভার দুবারের কাউন্সিলর তথা চেয়ারম্যান পরিষদ সনৎ দেকেই প্রার্থী করে। আমার আরজিকরের বোনের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা কিছু হয় না। আমরা প্রত্যেকে তার জন্য মর্মাহত ছিলাম, আঘাতপ্রাপ্ত ছিলাম, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যারা মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিল, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। মানুষ উপলব্ধি করেছে যে এই ঘটনায় মমতা ব্যানার্জিকে ইচ্ছাকৃতভাবে ২-৩টে সুনির্দিষ্ট চ্যানেল কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে বিজেপির পয়সার বিনিময়। মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে।